অনেক দিন পরে আজকে ছোট পিসির বাড়িতে বেড়াতে যাচ্ছি। আর বেড়াতে যাওয়ার উদ্দেশ্যটাও হচ্ছে বোনের কারণে। বোন কিছুদিন পরে ইন্ডিয়াতে চলে যাবে, তাই আমাকে বলল, দিদি চল পিসির বাড়ি থেকে একটু ঘুরে আসি, সবার সাথে একটু দেখা করে যাই। আমি, আমার মা, আমার বোন তিনজনে মিলেই আজকে পিসির বাড়িতে যাব। মা তো ক্যামেরার সামনে আসতেই চায় না, ভীষণ লজ্জা পায়। তো টেনে মেনে একটু মাঝে মাঝে ক্যামেরার সামনে তাকে আনা হয়। আমাদের হাই স্কুল থেকে আমরা একটা ভ্যানে উঠলাম। এখান থেকে ভ্যানে করে আমরা সোজা পিসির বাড়ির সামনে গিয়ে নামবো। তো আমরা যেখানে যাই এখান থেকে কিন্তু আমরা ভ্যানে করে উঠে তারপরে যাই। যেহেতু পিসির বাড়ি কাছে, তাই দোকান থেকে, আমাদের গ্রামের দোকান থেকে যে সমস্ত খাবার পাওয়া যায় সেই খাবারগুলো নিয়েই কিন্তু আমরা পিসির বাড়িতে যাব আজকে। আমাদের বাড়ির পাশে আমাদের দুইটা পিসির বাড়ি, আমার বড় পিসি আর ছোট পিসির বাড়ি। বড় পিসির বাড়ি হচ্ছে বরিশালের মধ্যে গড়গাটা গ্রাম, সেখানে কিন্তু হেঁটে যেতে হয়। কালকে সেখানেও যাওয়া হবে, কিন্তু আমি যাব না, হাঁটার জন্যই শুধু যাব না। ইদানিং কেন জানি না দূরে কোথাও হেঁটে বেড়াতে যাওয়ার নাম শুনলে প্রচুর ভয় লাগে, তাই আমার সেই বড় পিসির বাড়িও হেঁটে যেতে হবে, সেটা শুনেই আমি আর যেতে রাজি হলাম না। এই যে যাওয়ার পথেই যে স্কুলটা চোখে পড়লো, এখানে হচ্ছে আমার দাদা চাকরি করে। আর এটা একদমই আমাদের পিসির বাড়ির কাছাকাছি স্কুলটা। গ্রামের রাস্তা কিন্তু এমনিতেই খুব সুন্দর হয়। আর আমার পিসির বাড়ির সামনের রাস্তার যে ভিউটা, সেটা সত্যি অনেক জায়গায় দেখা যায় না। সেই রাস্তাটা হলো এইটা। তো তোমাদের দেখানো হবে রাস্তার দুই পাশে এতটা সুন্দর গাছপালা। এইটা যখন মাটির রাস্তা ছিল তখন আরও সুন্দর ছিল। দুই পাশে মাঠ আর ফাঁকা। এই গরমের দিনে না প্রচণ্ড হাওয়া থাকে এখানে, অনেক সুন্দর একটা পরিবেশ। কিন্তু এই গ্রামে প্রচুর বাড়িঘর কম, অল্প অল্প বাড়িঘর আছে, বেশি একটা নেই। আর আমরা কিন্তু ফাইনালি চলে এসেছি পিসির বাড়িতে। এসে দেখছি যে আমার বড় দাদা এখানে গরুরে খাবার দিচ্ছিল। আর আমরা কিন্তু এই যে পথ থেকে ঢুকতেছি পিসির বাড়িতে ঢোকার জন্য। এটা হচ্ছে রাস্তা। আর আমার বড় বৌদি ওই যে দাঁড়িয়ে আছে আমাদের কথা শুনে যে আমরা চলে এসেছি। বৌদি প্রচুর ভালোবাসে আমাদের, প্রচুর। আর আমি ছোটোবেলায় তো বৌদির কাছে স্কুল ছুটির পরে এসে এসে অনেক থাকতাম। আর এখন আর সেরকম বছরে একবারও আসা হয় না, এরকমই একটা অবস্থা। আমার সব বৌদিরাই খুব খুব ভালো, তবে আমার বড় বৌদির সাথে কিন্তু আমার অনেকটা সময় বিয়ের আগে কাটানো হয়েছে। অনেক অনেক স্মৃতি আছে বড় বৌদির সাথে। তো সব অন্য বৌদিরা কিন্তু আমার বিয়ের পরে এসে। আর এইটা হলো আমার ছোট বৌদি। ছোট বৌদিও আমার ভীষণ ভালো, খুবই হাসিখুশি এবং আমাদেরকে অনেক ভালোবাসে। এক এক করে তোমাদের সব বৌদিদেরই দেখানো হবে। তো সব বৌদিরাই কিন্তু আমাদের জন্য রান্না করতেছে, আর সবার কাছ থেকে খাওয়া হবে, সব বৌদিদের কাছ থেকে। আর একজন তো মশলা বাটা নিয়ে ব্যস্ত আছে, এটা হচ্ছে আমার সুন্দরী মেজো বৌদি। আমার সব বৌদিরা কিন্তু একটা কিউটের ডিব্বা। তারা কিন্তু আমার ভিডিও ওপেন করা দেখে বলছে যে আগে বলবা না, ভিডিও করবা। আমার বৌদিরাও কিন্তু এক একজন এখন সুন্দর সুন্দর ভিডিও বানায়, তাদের ভিডিওগুলো অনেক সুন্দর হয়। বৌদিদের রান্নাঘর দেখে তো আমার আরও ভালো লেগে গেছে। এত সুন্দর গ্রামের বাড়িতে পরিপাটি রান্নাঘরটা আমার অনেক ভালো লেগেছে। আমার কিন্তু আরও একটা বৌদি আছে, সে কিন্তু চিটাগাংয়ে থাকে। বৌদির কাছেও আমার বিয়ের আগে অনেকটা সময় কাটানো হয়েছে আমাকে। সে বৌদিও প্রচুর ভালোবাসে, আমাদের সবাইকেই ভালোবাসে। বৌদি কিন্তু মাঝে মাঝে বাড়িতে আসে, সেখানে দাদা একটা জব করে, সেই সূত্রে সেখানে থাকা হয়। বৌদিরা তো ওদিকে রান্না করছিল, আমরা এসেছি একটু ঘুরতে। পিসি বাড়ির অনেক স্মৃতি অনেকটা জায়গায় আমাদের জড়ানো আছে। এই পুকুরটা দেখে কিন্তু অনেক কিছু মনে পড়ে গেছে, এখানে অনেক স্মৃতি আছে। পুকুরের ওই পারে ছিল বড় এক তেঁতুল গাছ, সেখান থেকে প্রচুর তেঁতুল পেড়ে মাখা করতাম, নিজেই গাছে উঠে যেতাম। আর এই গ্রামে আরও পরিচিত কয়েকজন আমার বয়সী লোকজন ছিল, তাদেরকে নিয়ে অনেক সময় অনেক আড্ডা দিতাম। পিসির বাড়িতে এরকম প্রচুর বাতাবি লেবুর গাছ ছিল, এখনও এতগুলো আছে কি না জানি না, তবে আমার সামনে যেগুলো দেখা গেল সেগুলো তোমাদেরও একটু শেয়ার করলাম। পিসির বাড়ির সামনে অনেক রকমের ফলের গাছ ছিল, অনেক রকমের এখনও আছে। আর সেগুলো থেকে অনেক রকমের ফল আমরা এখন এসে পেড়ে খেয়েছি, পেয়ারা খেলাম। সারা বাড়ি ঘোরাঘুরি করে এখন খিদে পেয়ে গেছে, আর সব বৌদিদের কাছ থেকে সব রকমের রান্না নিয়ে এসেছি। আর আজকে একদম খেয়ে তো আমার অবস্থা খারাপ, এতটাই খাওয়া বেশি হয়ে গিয়েছিল।
বিকেলে এই যে আমরা পিসি বাড়ির সামনে সবাই মিলে আড্ডা মারতেছি। এই হচ্ছে আমার বৌদির দল সব। এইটা হচ্ছে আমার বড় বৌদি, এই হচ্ছে আমার মেজো বৌদি, আর এইটা হচ্ছে আমার ছোট বৌদি। বৌদি কেন কেন কি হয়েছে তোমার? ভালো লাগতেছে না কেন বৌদি? ননদ জামাই আসে নাই তো ভালো লাগবে কি করে বলো? একজন ননদ জামাই নিয়ে তোমরা যদি টানাটানি করো, এত মানুষ কি করবো বলো দি? এই যে ছেলের বউদের সাথে সামনে কিভাবে তুমি নাচতেছো, তোমার এই